মারাত্মক খবর, বিশেষ ফানি লাইভ বুলেটিন। সংবাদ উপস্থাপক শেখ ফরিদ। আসসালামু আলাইকুম। মারাত্মক খবরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমি শেখ ফরিদ হাজির হয়েছি আজকের এমন এক বিশেষ সংবাদ নিয়ে, যা শুনে কেউ হাসবেন, কেউ লজ্জা পাবেন, আর কেউ নিজের নাম গোপন রাখবেন। আজকের প্রধান শিরোনাম: বাংলাদেশ জুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর অলসতাজনিত রহস্যময় রোগ, কাল করব সিনড্রোম। দেশের কোটি কোটি মানুষ আক্রান্ত, কাজ জমে পাহাড়, বই খুলে ধুলো পড়ে গেছে, ঘর পরিষ্কার করার ঝাড়ু অবসর নিয়েছে, আর সবার মুখে একটাই ডায়লগ, আজ না কাল করব। এবার বিস্তারিত সংবাদ। দেশের বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই রোগ এখন মহামারীর রূপ নিয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর সব জায়গায় একই দৃশ্য। মানুষ কাজের সময় ক্লান্ত, কিন্তু আড্ডার সময় ফিট, পড়ার সময় ঘুম, কিন্তু রাত দুটোয় রিল দেখার সময় চোখে বিদ্যুৎ। চলুন সরাসরি চলে যাই ঘটনাস্থলে। পরিবারের ভেতরে চাঞ্চল্য। আজ সকালে এক মা ছেলেকে বললেন, বাবা ঘরটা পরিষ্কার কর। ছেলে মোবাইল হাতে উত্তর দিল, মা আজ মানসিকভাবে প্রস্তুত না, কাল করব। মা বললেন, তোর মানসিকতা আমি ঠিক করে দিচ্ছি। এরপর ঘরে হালকা ভূমিকম্প অনুভূত হয়। এদিকে বাবা জিজ্ঞেস করলেন, চাকরির আবেদন করেছিস? ছেলে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, এই তো কাল করে ফেলব। বাবা বললেন, তোর কালটা কি সরকারি ছুটি নাকি? সংসারের নতুন বিপর্যয়। এক গৃহিণী স্বামীকে বললেন, শুনছেন বাজারে যান। স্বামী সোফা থেকে না উঠেই বললেন, আজ শরীরটা ভালো না, কাল যাব। স্ত্রী উত্তর দিলেন, শরীর ভালো না, কিন্তু মোবাইলে স্ক্রল ভালোই চলছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বাক্যের পর অনেক বাসায় ওয়াইফাই বন্ধ হয়ে গেছে। অফিস পাড়ায় ভয়াবহ অবস্থা। রাজধানীর বিভিন্ন অফিসে দেখা গেছে ফাইল জমে টেবিলের ওপর ছোট পাহাড়, ধুলো এত বেশি যে এক কর্মচারী ফাইলের ওপর লিখে ফেলেছেন, আসসালামু আলাইকুম। এক ফাইলের ওপরে বড় করে লেখা, প্রসেসিং চলতেছে। প্রতিবেদক জানতে চাইলে কর্মকর্তা বলেন, ফাইল চলছে। প্রশ্ন, কোথায়? উত্তর, মনের ভিতর। শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ সর্বোচ্চ। এক ছাত্রকে জিজ্ঞেস করা হলো, ভাই পড়াশোনা কেমন চলছে? সে বলল, চলবে কাল থেকে। আরেকজন বলল, আজ রুটিন বানাবো, কাল থেকে সিরিয়াস। খোঁজ নিয়ে জানা গেছে গত 11 মাস ধরে সে রুটিনই বানাচ্ছে। এক ছাত্রী বলেন, রাত 12টার পর নতুন জীবন শুরু করব, কিন্তু রাত 12টার পর দেখা যায় আরেকটা ভিডিও দেখি। তারপর প্রেমের জগতে ধস। এক তরুণী জিজ্ঞেস করলেন, বিয়ের কথা বাসায় বলেছ? প্রেমিক উত্তর দিল, সব সেট, কাল বলবো। তরুণী বলেন, তুমি মানুষ না ক্যালেন্ডার? বিশেষজ্ঞ মতামত। মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, এই রোগের কারণ মোবাইল হাতে নিয়ে 5 মিনিটে 3 ঘন্টা পার করা, একটু শুই বলে দুপুর থেকে সন্ধে করা, কাজের সময় ইউটিউব দেখা, কাজ কম প্ল্যান বেশি, কাজের আগে চা, চায়ের পরে রেস্ট, রেস্টের পরে কাল। চিকিৎসা। এই রোগ থেকে মুক্তির উপায়, এখনই উঠে দাঁড়ান, ছোট কাজ সঙ্গে সঙ্গে করুন, মোবাইল দূরে রাখুন, কাল বললেই নিজের কানে টোকা দিন, শুরু করুন, পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না। জনগণের প্রতিক্রিয়া। এক ব্যক্তি বলেন, নিউজটা দারুণ লাগছে, লাইক দেব কাল। আরেকজন বলেন, কমেন্ট লিখতে গিয়েছিলাম, পরে লিখব। এক ছাত্র বলেন, শেয়ার করতাম কিন্তু আঙুলে আজকে আলসেমি। শেষ খবর, সরকার চিন্তা করছে কাল করব শব্দ লাইসেন্স ছাড়া ব্যবহার নিষিদ্ধ করা হবে। একাধিকবার বললে সঙ্গে সঙ্গে কাজ ধরিয়ে দেওয়া হবে। শেষ কথা, প্রিয় দর্শক, আমরা হাসছি ঠিকই, কিন্তু এই কাল করব রোগে কত স্বপ্ন থেমে গেছে, কত সুযোগ হারিয়ে গেছে, কত জীবন পিছিয়ে গেছে, সেটা কি ভেবেছেন? আজ যদি আপনি একটা কাজ শুরু করেন, কাল আপনার জীবন বদলে যেতে পারে, কিন্তু আজ যদি আবার বলেন কাল করব, তাহলে কালও একই জায়গায় থাকবেন। তাই নিজেকে বদলাতে চাইলে আজ থেকেই শুরু করুন। আর যদি চান এমন হাসির মাঝে সত্য কথা, মজার মাঝে বাস্তবতা, ব্যতিক্রমধর্মী খবর আর হৃদয় ছুঁয়ে যাওয়া কন্টেন্ট, তাহলে এখনই মারাত্মক খবর পেজটি ফলো করুন। এই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টে লিখুন, আমি আজ থেকেই শুরু করব। আর সেই বন্ধুকে শেয়ার করুন যে 5 বছর ধরে বলছে কাল থেকে বদলাবো।
আপনার একটা লাইক আমাদের অনুপ্রেরণা, আপনার একটা কমেন্ট আমাদের শক্তি, আপনার একটা শেয়ার পৌঁছে দিতে পারে হাসি হাজারো মানুষের কাছে। আমি শেখ ফরিদ, মারাত্মক খবর স্টুডিও থেকে বলছি, আজকের কাজ আজই করুন, না হলে কাল এসে আবার হাসবে। ভালো থাকুন, সচেতন থাকুন, সফল হন। আল্লাহ হাফেজ।